গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবেশ করলেই একটি পোস্ট চোখের সামনে আসছে। সেটি হলো ৪৮ ঘন্টায় ৩৫ শিশু নিখোঁজ বা হারানো গেছে। এমন খবরে সয়লাভ ফেসবুকের নিউজ ফিড। ফেসবুক ব্যবহার করছেন অথচ এমন পোস্ট দেখেননি এরকম ইউজার হয়তো খুঁজে পাওয়া যাবে না, কারণ নিউজ ফিডে না দেখলে মেসেজ বক্সে কেউ না কেউ তাকে পাঠিয়েছে এই পোস্টের লিঙ্ক। কিন্তু আসল ঘটনা কি? সত্যিই কি দেশে এরকম ঘটনা ঘটেছে নাকি পুরোটাই গুজব? দৈনিক রূপালী বাংলাদেশ এ বিষয় নিয়ে করেছে অনুসন্ধানে বেরিয়ে এসেছে এগুলো শুধুই গুজব। যারা হারিয়েছে তারা ঘন্টা চারেক বাসায় ছিল না, আবার কোনো শিশু দূরে তাদের বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল। পুলিশ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বিশ্বাস করার কোনো কারণ নেই। যে বা যারা এইসব তথ্য সত্য বলে পোস্ট করছে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ৬ জুলাই শনিবার সকাল থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা ব্যক্তিগত আইডি থেকে শিশু হারানোর তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাসতে থাকে। এইসব গুজব ছড়িয়েছে বেশিরভাগই চট্টগ্রাম ও কক্সবাজার জেলা কেন্দ্রিক ফেসবুক আইডি থেকে। ফেসবুক পর্যালোচনা করে জানা যায়, একটি গ্রুপ থেকে প্রথমে এই গুজবটি ছড়ানো হয়। সেখানে লেখা হয়, গত ৪৮ ঘন্টায় ঢাকা সহ চট্টগ্রামে ৩৫ শিশু নিখোঁজ। সারা দেশে এগুলো কি শুরু হলো হঠাৎ? একটানা এত ছেলে মেয়ে নিখোঁজের সংবাদে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ছেলে ধরার মতো কোনো একটা সক্রিয় চক্র মাঠে নেমেছে। সবাই সাবধান হন। এ ব্যাপারে প্রশাসন অর্ধমৃত। আপনার সন্তানের নিরাপত্তায় আপনি সচেতন হন। নিউজটি দ্রুত শেয়ার করে সবাইকে অ্যালার্ট করে দিন। ধারণা করা হয় এরপরই ফেসবুকে বিভিন্ন গ্রুপে শিশু হারানোর বিষয়টি ভাইরাল হয়। অবস্থা বুঝে না বুঝে এসব তথ্য শেয়ার করা শুরু করেন অনেকেই। এমন তথ্য দেখতে পেয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই গণমাধ্যমের হটলাইন নাম্বারে ফোন করে বিষয়টির সত্যতা জানতে চান। সারা দিনব্যাপী এসব পোস্টের স্ক্রিনশট থেকে দেখা যায়, কিছু পোস্টে কেবল মাদ্রাসা ছাত্র নিখোঁজ হচ্ছে, আবার কিছু পোস্টে মুসলিম ছাত্র। কোথাও মেয়েদের কথা বলা হয়েছে, কোথাও স্থান বদলে ঢাকা চট্টগ্রামের সঙ্গে অন্যান্য জেলার নামও জুড়ে দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে বিষয়টি তারা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছেন। যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার ইনামুল হক সাগর টেলিফোনে দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, আমরা এটা আমাদের নজরে আসছে। হ্যাঁ, আর ডিএমপি থেকে তো অলরেডি এটা যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি যে ঢাকা এবং লিখতেছে যে ঢাকা এবং চট্টগ্রামে। আমরা এটা খতিয়ে দেখছি যে এটা তো গুজবটা কেন করা হলো। আর এই যে শিশু নিখোঁজের যে তথ্য বলতেছে, এটা তো আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই। ঠিক আছে, কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। তো সেটার ভিত্তিতে এই যে বলতেছি যে সতর্ক থাকার জন্য করার জন্য, তো এটাও একটি আমরা তো একটা অফিসিয়াল একটা স্টেটমেন্ট দেবো আজকে। গুজব জিনিসটাই তো মানুষকে বিভ্রান্ত করার জন্য বা মানুষকে বিপথে নেওয়ার জন্য, ঠিক আছে, জি। বা ভেড়া প্রতিপন্ন করার জন্য গুজব। এই যে আমরা দেখছি যে কারা করছে কাজটা, ডেফিনেটলি যদি দেখা যায় যে কোনো অসৎ উদ্দেশ্যে বা করে, ডেফিনেটলি গুজব তো কোনো উদ্দেশ্য নিয়ে করে। তো তাদেরকে তো অবশ্যই আমরা সেটা ফাইন্ড আউট করবো আমরা যে কারা এই কাজটা করছে। সাইবার প্যাট্রোলিং চলছে, আমরা একদম খুঁজে দেখছি যে কারা করছে কাজ। জেনে কিংবা না জেনে যারা এসব গুজব শেয়ার করছেন তারা জানেনই না অন্যদের উপর এতে কী ধরনের প্রভাব পড়ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।